আপনার এয়ারগুলো 24 আওয়ার্স, কারণ আমাদের ব্যাকটেরিয়া বাসা করতে হবে, 24 আওয়ার অক্সিজেন সাপ্লাই করতে হবে। প্লান্ট আপনি 10 ঘন্টা চালান, কিন্তু আপনার অক্সিজেন 24 আওয়ার চালান করতে হবে। এই ট্যাঙ্কি অফ হবে না, এই ট্যাঙ্কি ব্লোয়ারটা অফ হবে না। আর টোটাল বাকি যা সিস্টেমগুলো আছে সবগুলো গ্র্যাভিটি ফোর্সে করা আছে। গ্র্যাভিটি ফোর্সে করা আছে, ওগুলোতে কোনো কিছুতে হাত দিতে হবে না, এগুলো সরাসরি এখানে আউটপুট ডেলিভারি আসলে দিয়ে দিতে হবে। আর এখানে দুটো ডোজিং সিস্টেম সেট করা আছে, একটা অ্যালকালি আর একটা হাইড্রো। হাইড্রোটা আমরা ডিসইনফেকশন করার জন্য একটা আউটপুটে সেট করে দিতে পারি। সেট করে দিবে, ওখানে বি সিস্টেম সেট করে দিবে, সেট করে দিলে ওটা অটোমেটিক দিতে হবে। শুধু হাইড্রোটা আপনারা ওই ট্যাঙ্কে দিয়ে দিতে হবে। ওইটা শেষ হয়ে গেলে হাইড্রো শেষ হয়ে গেলে সেটা আমরা হাইড্রোটা ফ্রি করে দিয়ে দিতে হবে। ওই পাশেরটা হাইড্রো, এই পাশেরটা অ্যালকালি। আর এখানে একটা আছে হাইড্রো আর ঠিক আছে আপাতত দেখে যাবে কোনটাতে দেওয়া হবে। ওই পাশেরটাই আর কি। আর এই পাশেরটা এইটাতে হাইড্রো দেওয়া হবে। আর এটা এখন আবার কিছু হবে থাকে রয়্যাল গালাইন এইটাতে হাইড্রো দেওয়া হবে। এটা হলো পরে তারপরে যখন কি একটা করতে নরমালি তখন আমরা আচ্ছা একটা করে চালাও। ফার্স্ট হচ্ছে আপনি যখন পুরো সিস্টেমটাকে ম্যানুয়ালি চালাবেন, হ্যাঁ, এটা ম্যানুয়ালি চালানো লাগবে না কখনো। যদি কখনো ম্যানুয়ালি ইনকেস চালানোর প্রয়োজন হয়, যে আপনার শুধু ব্লোয়ার চলবে আর বাকি সব কিছু অফ থাকবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে দুইটা করে, প্রত্যেকটা জিনিসের দুইটা প্রোডাকশন, একটা ওয়ার্কিং একটা স্ট্যান্ডার্ড। একটা 1 ঘন্টা চলবে, 1 ঘন্টা অফ হয়ে যাওয়ার পর আরেকটা দাঁড়িয়ে সবসময় স্ট্যান্ডার্ড থাকে। ওটা অটো করে দেওয়া ওটা অটোমেটিক চেঞ্জ হবে, আপনাদের চেঞ্জ করতে হবে। এখন যদি শুধু ইকুয়ালেন্ট ট্রান্সফার পাম্প চালাইতে চাই, তো এটা হচ্ছে মাড পাম্প 1, মাড পাম্প 2, ঠিক একটা চালাও তো। হ্যাঁ, মাড পাম্প ম্যানুয়ালি চালাও। ম্যানুয়ালি সিলেক্ট করলে হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট হচ্ছে, ম্যানুয়ালি থেকে দিলেন। এতে হচ্ছে অটোমেটিক, এমতে হচ্ছে ম্যানুয়াল। আমি ম্যানুয়ালি কখনো চালাবো না, তারপর আপনাকে জাস্ট ইন কেস যদি কখনো চালানো লাগে জাস্ট দেখাইতে গেলাম। ম্যানুয়ালি আগে লাইন দিতে হবে, ম্যানুয়ালি দিয়ে এবার আপনি যে কোনো পাম্প চালাইলে তার সুইচ দিতে হবে। দেওয়াটা সুইচ দিয়ে মাড পাম্প, ওই প্রথম যে ট্যাঙ্ক ওখানে দুইটা মাড পাম্প আছে, ওটা যে কোনো একটা চালাতে পারবেন। ওটা এই দেখেন ওখানে অলরেডি পাম্প স্টার্ট হয়েছে। এখন একটা ফ্লো মিটার আছে, ওখানে রিডিং দেয়। তো ফ্লো মিটারটা কীভাবে অ্যাডজাস্ট করে এটা দেখাই দিই। এটা হচ্ছে ফার্স্ট একটা গেল, এটা বন্ধ করবে। তারপর হচ্ছে ব্লোয়ার, এই যে ব্লোয়ার 1, ব্লোয়ার 2 আছে। তার ম্যানুয়ালি দিলে ম্যানুয়ালি একটা সুইচ অন করবে। দুইটা যে কোনো একটা আপনি সাইডে চালাতে পারবেন, কিন্তু এটা লং টাইম চালাবে না। এটা হচ্ছে ম্যানুয়াল। আচ্ছা ম্যানুয়ালি অফ করে কতক্ষণ চালাতে হবে? আচ্ছা ম্যানুয়ালি কখনোই চালানো লাগবে না। আপনি মোটর লিখে দিলে পরে ও একা একা চেঞ্জ হয়ে যাবে। ও একাই চেঞ্জ হয়ে যাবে, 1 ঘন্টা পর পর একাই চেঞ্জ হয়ে যাবে। আর স্লাশ ট্রান্সফার পাম্পের দুইটা হচ্ছে নিচের দুইটা, ওই পাশে যে স্লাশ ট্রান্সফার পাম্প ছেড়ে দিলে তো ভালো হয়ে যাবে। হ্যাঁ ওটা। আর ওই যে এই যে ডাইভেটগুলো করা আছে না, আমার প্রায় 1 বছর পরে ডাইভেটগুলো কাজ করে। যখন আমার স্লাশ বেড়ে যাবে, স্লাশগুলোকে সেটেল করবো, তখন আমার এই জিনিসগুলো কাজ লাগে। আর থার্ডলি হচ্ছে দুইটা ডোজিং পাম্প, এই যে ডোজিং 1 এই হাইপো ডোজিং, আর এটা হচ্ছে অ্যালকালি ডোজিং। এই সিস্টেমটা বদল থাকবে, অ্যালকালি ডোজিং সুইচ অল টাইম অফ থাকবে। আর এই সুইচটা না, এটা ধরার দরকার আছে, শুধু ডোজিংয়ের ক্ষেত্রে দুইটা ম্যানুয়াল, আর বাকি সিস্টেমগুলো সব অটো। কারণ এখানে কখন লাগে কখন না লাগে এটা অটোতে করা যাবে। সিস্টেম কি অটোমেটিকে থাকে? না, ডোজিং অটোমেটিক থাকে। যখন এটা অনলি ম্যানুয়াল। এটা ছোট ম্যানুয়াল, ছোট দিতে প্লে চলতে থাকে। এই দুটা পাম্প এই একটা সুইচ দিয়ে চলবে। এখান থেকে অটো ম্যানুয়াল করবে। আমরা যেটা চালাবো ফার্স্টে এটার সাথে এই সেটটা আপনার অটোমেটিক ম্যানুয়াল। এই চারটা না, এটার সাথে এই দুইটা ব্লোয়ার, এই দুইটা ব্লোয়ার 1 ব্লোয়ার 2। হ্যাঁ, আর এই অটো ম্যানুয়ালের সাথে হলো আপনার এই মাড পাম্প দুইটা আর এই স্লাশ ট্রান্সফার পাম্প দুইটা। এই চারটা পাম্প হলো আপনার এটা মানে পাম্প পার্ট, ব্লোয়ার পার্ট, আর ডোজিং পার্টগুলো অলওয়েজ ম্যানুয়াল। কিভাবে বুঝবেন? ওইটা আর সিলেক্ট করা লাগবে না। ওটা কোনো সিলেক্ট লাগবে না, ওর উপরের সাথে কোনো কানেকশন নেই। এটা একটা সুইচ দিলে ওটা চলবে। ওখানে দেখেন যে চলা শুরু হয়েছে, ওদিকে দেখেন একটা চলতেছে। ডোজের আওতায় আছে। দুইটা ডোজিং পাইপ, দুইটা পাম্প, দুইটা ট্রান্সফার, দুইটা ডেলিভারি। এটা সাবস্টেশন থেকে এটা সাবস্টেশন থেকে ও এর থেকে ডেলিভারি করে দিবে। এটা চলতেছে না? হ্যাঁ, একটা চলতেছে। আর একদম যদি প্রবলেম তাহলে আবার না ওটা আউট
ওনাদেরকে সেট করে দিয়ে তারপরে ফুল সিস্টেম অটো চলবে, হ্যাঁ এগুলো সব টাইগার সাথে করা আছে। আচ্ছা এদিকে আসুন। এখন একটা রানিং থাকবে, আবার শুরুতে বললেন। এটা হচ্ছে ফার্স্ট দুইটা পাম্প ট্রিপল এন্ড ট্রান্সফার পাম্প। এটার মধ্যে একটা ওয়ার্কিং একটা স্ট্যান্ড বাই আর একটা লেভেল সেন্সর দিয়ে সেট করা আছে। মানে যদি কখনো ডাউন হয়ে নিচে চলে যায় অটোমেটিক অফ হয়ে যাবে। হ্যাঁ এটা অটোমেটিক 1 ঘন্টা পরে একটা ওয়ার্কিং থাকবে, একটা স্ট্যান্ড বাই থাকবে। 1 ঘন্টা পর পর সেন্সর অটোমেটিক সেন্সর, কারণ আমি কন্টিনিউয়াসলি একটা কাজ করবো না। কন্টিনিউয়াসলি 1 ঘন্টা পর পর টাইমার দ্বারা সেট করা আছে, ওখানে অটোমেটিক সেন্সর, এখানে কোনো কিছু করতে হবে না। এই বাল্ব সবসময় ওপেন থাকবে, এটা ওপেন। আর যদি ক্রস হয় তাহলে হচ্ছে বদ্ধ থাকবে না এই বাল্ব। আর পাম্প চলাচল অবস্থাটা যদি বদ্ধ থাকে পাম্প কিন্তু মোটর পড়ে যাবে। এখন এই একটা পাম্প তো সবসময় রানিং থাকবে। আর চাবিতে এগুলো অন আছে। এই পাম্পের ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। না মনিটর না, মনিটর না, মনিটর লাগতে আছে কখনো পাম্প ধরে যায় আবার পাম্প করবে না, কিন্তু আমার মনিটর এটা হচ্ছে বাইপাস লাইন। আমার ফুল পানিটা এখানে হয়ে আবার বাইপাস হয়ে যাচ্ছে। এই লাইনটা এই কারণে করা হয়েছে যে মনে করেন আপনার আমার পাম্পের ক্যাপাসিটি আছে 10 মিটার কিউব, কিন্তু প্লান্ট আমার এত বড় না। প্লান্ট আমার আছে মনে করেন 3 মিটার কিউব, 3.5 মিটার কিউব প্লান্ট। আমি যদি কন্টিনিউয়াসলি 10 মিটার কিউব পাস করি পাম্পের ইয়ে অনুযায়ী আমার প্লান্ট ফেল করবে। প্লান্টের একটা নির্দিষ্ট রিটার্ন টাইম আছে, প্লান্ট ফেল করবে। এই জন্য কী করা হয়েছে, বাইপাস লাইন করা হয়েছে। 10 মিটার কিউবের মধ্যে আমি 3.5 মিটার কিউব পাস করে বাকি পানিটা এই ট্যাঙ্কে আবার রিভিউ বাইপাস করে দেবো। আর পাম্পের প্রেসার হবে ওপেন জায়গায় ইলেকট্রিকের মিটারের কোয়ালিটি দিয়ে হ্যাঁ এই যে এখানে এখানে আপনাদের কাজ করতে হবে। আর আমি যখন এত বেশি কাজ করবো না, এই জিনিসগুলো যখন দেখবেন আপনার পাইপ বরাবর আছে তখন এটা অন আছে। পাইপের থেকে প্রবলেম থাকে তখন বন্ধ। এটা